আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায় সম্পদের উৎপাদন, বন্টন ও সমতার নীতি এর 7ম পর্বে আজকে আমরা দেখব 167 পৃষ্ঠার ছক, অনুশীলনী কাজ 3 এর সমাধান। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত পর্বে অর্থাৎ 6 নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম দলগত কাজ 3 নিয়ে, যে আমরা দলগতভাবে এলাকার অর্থনৈতিক যে সমস্যা নির্ধারণ করেছি তার সমাধানের জন্য কী কী কাজ করা বা কী কী প্রকল্প হাতে নিতে পারি তা আলোচনা করব এবং এই প্রকল্প বাস্তবায়নে অন্য কোনো কাজের সুযোগ ব্যয় হবে কিনা তা নির্ধারণ করব। তো এখানে হচ্ছে 166 পৃষ্ঠায় একটা ছক আছে, এই ছকটা আমরা পূরণ করেছিলাম। যারা দেখোনি গত পর্ব দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। তো এই সুযোগ ব্যয় থেকে সিদ্ধান্ত নেব কোন প্রকল্পটি বেশি প্রয়োজনীয়। এভাবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে একটি প্রকল্প নির্ধারণ করব। আমাদের তো অনেক কিছু চাহিদা রয়েছে, তাই না? কারো কম বা কারো বেশি। চলো আমরা এখন আমাদের নিজেদের কী কী জিনিসের চাহিদা রয়েছে তা নিচের ছকে লিখে নিই। এরপর পাশে বসা সহপাঠীর কাছ থেকে জেনে নিই তার কোন জিনিসের চাহিদা রয়েছে। সহপাঠীর চাহিদাগুলো নিচের ছকে লিখি। এখন হচ্ছে আমরা আজকের এই পর্ব বা পর্ব 7 হচ্ছে অনুশীলনী কাজ 3 করব। আমারও আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে এই ছকটা পূরণ করব। এখানে হচ্ছে আমার যে জিনিসের চাহিদা রয়েছে সেটা লিখব, তারপরে ঘরে আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে সেটা লিখব। দেখো আমরা কী বলতে পারি, যে আমার যে জিনিসের চাহিদা রয়েছে এটা নমুনা অ্যান্সার দেখি আমরা। এখানে হচ্ছে তোমাদেরটা লিখবে, যেমন পোশাকের চাহিদা হতে পারে, মোবাইলের চাহিদা হতে পারে, বাইসাইকেলের চাহিদা হতে পারে, ফুটবলের চাহিদা রয়েছে, আমার স্কুল ব্যাগের চাহিদা রয়েছে, কাচ্চি বিরিয়ানির চাহিদা রয়েছে। এবার তোমার বন্ধুর ক্ষেত্রে তুমি জিজ্ঞাসা করবে, তার যে জিনিস তাকে জিজ্ঞাসা করে লিখতে পারো। ধরো তার অ্যান্সারটা কী হতে পারে, তার জুতার চাহিদা রয়েছে, হাত ঘড়ির চাহিদা রয়েছে, তারপর তোমার সহপাঠীর ল্যাপটপের চাহিদা রয়েছে, জার্সির চাহিদা রয়েছে, চিকেন বিরিয়ানির চাহিদা রয়েছে, তার হেডফোনের চাহিদা রয়েছে। এভাবে করে তোমরা হচ্ছে এই ছকটা কিন্তু পূরণ করবে। আমরা হয়তো লক্ষ্য করেছি আমাদের নিজের চাহিদা ও সহপাঠীদের চাহিদার মধ্যে কম বেশি পার্থক্য রয়েছে। তার কারণ হচ্ছে দুজনের পণ্য পাওয়ার আকাঙ্ক্ষা ভিন্ন, তাই চাহিদার একটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কি আকাঙ্ক্ষা। আগামী পর্বে আমরা হচ্ছে এই কাজটা করব, অনুশীলনী কাজ 4। আমাদের যেসব জিনিসের আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো বাসা বা স্কুলের কাছাকাছি নিরাপদ দূরত্বে কোনো দোকানে বা বাজারে ক্রয় করা যায় তার তালিকা তৈরি করি। সেই দোকানে বা বাজারে গিয়ে আমরা পণ্যগুলোর দাম জেনে নিই। তো আগামী পর্বে আমরা হচ্ছে 167 পৃষ্ঠার এই কাজটা, 168 পৃষ্ঠার এখানে যে ছকটা আছে এই ছকটা হচ্ছে আমরা পূরণ করব। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী 10ম অধ্যায় 167 পৃষ্ঠার ছক, অনুশীলনী কাজ 3 এর সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।